গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কৃষ্ণকান্তের উইল। পড়ছি এর তৃতীয় পর্ব। রোহিণী গোবিন্দলালের অনুমতিক্রমে খুড়ার সঙ্গে বিদেশ যাওয়ার বন্দোবস্ত করিতে আসিল। খুড়াকে কিছু না বলিয়া ঘরের মধ্যস্থলে বসিয়া পড়িয়া রোহিণী কাঁদিতে বসিল। এই হরিদ্রা গ্রাম ছাড়িয়া আমার যাওয়া হইবে না, না দেখিয়া মরিয়া যাইব। আমি কলিকাতায় গেলে গোবিন্দলালকে তো দেখিতে পাইব না, আমি যাইব না। এই হরিদ্রা গ্রাম আমার স্বর্গ, এখানে গোবিন্দলালের মন্দির। এই হরিদ্রা গ্রামই আমার শ্মশান, এখানে আমি পুড়িয়া মরিব। শ্মশানে মরিতে পায় না এমন কপালও আছে। আমি যদি এই হরিদ্রা গ্রাম ছাড়িয়া না যাই, তা আমার কে কি করিতে পারে? কৃষ্ণকান্ত রায় আমার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া দেশছাড়া করিয়া দিবে। আমি আবার আসিব। গোবিন্দলাল রাগ করিবে, করে করুক, তবু আমি তাহাকে দেখিব। আমার চক্ষু তো কাড়িয়া লইতে পারিবে না। আমি যাব না, কলিকাতায় যাব না, কোথাও যাব না। যাব তো জমের বাড়ি যাব, আর কোথাও না। এই সিদ্ধান্ত স্থির করিয়া কালামুখী রোহিণী উঠিয়া দ্বার খুলিয়া আবার পতঙ্গ বদ বহিমুখং বিভিক্ষু সেই গোবিন্দলালের কাছে চলিল। মনে মনে বলিতে বলিতে চলিল, হে জগদীশ্বর, হে দীননাথ, হে দুঃখীজনের একমাত্র সহায়, আমি নিতান্ত দুঃখিনী, নিতান্ত দুঃখে পড়িয়াছি। আমায় রক্ষা করো। আমার হৃদয়ের এই অস্বচ্ছ প্রেম বহ্নি নিবাইয়া দাও। আর আমায় পোড়াইও না। আমি যাহাকে দেখিতে যাইতেছি, তাহাকে যতবার দেখিব ততবার আমার অসহ্য যন্ত্রণা, অনন্ত সুখ। আমি বিধবা, আমার ধর্ম গেল, সুখ গেল, প্রাণ গেল। রহিল কি প্রভু, রাখিব কি প্রভু? হে দেবতা, হে দুর্গা, হে কালী, হে জগন্নাথ, আমায় সুমতি দাও, আমার প্রাণ স্থির করো। আমি এই যন্ত্রণা আর সহিতে পারি না। তবু সেই স্ফীত হৃত অপরিমিত প্রেম পরিপূর্ণ হৃদয় থামিল না। কখনো ভাবিল গরল খাই, কখনো ভাবিল গোবিন্দলালের পদপ্রান্তে পড়িয়া অন্তঃকরণ মুক্ত করিয়া সকল কথা বলি, কখনো ভাবিল পলাইয়া যাই, কখনো ভাবিল বারুণীতে ডুবে মরি, কখনো ভাবিল ধর্মে জলাঞ্জলি দিয়া গোবিন্দলালকে কাড়িয়া লইয়া দেশান্তরে পলাইয়া যাই। রোহিণী কাঁদিতে কাঁদিতে গোবিন্দলালের কাছে পুনর্বার উপস্থিত হইল। গোবিন্দলাল জিজ্ঞেস করিলেন, কেমন, কলিকাতায় যাওয়া স্থির হইল তো? রোহিণী, না। গোবিন্দ, সে কি, এইমাত্র আমার কাছে স্বীকার করিয়াছিলে? রোহিণী, যাইতে পারিব না। গোবিন্দ, বলিতে পারি না, জোর করিবার আমার কোনই অধিকার নাই, কিন্তু গেলে ভালো হইত। রোহিণী, কিসে ভালো হইত? গোবিন্দলাল অধোবদন হইলেন। স্পষ্ট করিয়া কোনো কথা বলিবার তিনি কে? রোহিণী তখন চক্ষের জল লুকাইয়া মুছিতে মুছিতে গৃহে ফিরিয়া গেল। গোবিন্দলাল নিতান্ত দুঃখিত হইয়া ভাবিতে লাগিলেন। তখন ভোমরা নাচিতে নাচিতে সেখানে আসিয়া উপস্থিত হইল। বলিল, ভাবছ কি? গোবিন্দ, বল দেখি। ভ্রমর, আমার কালো রূপ। গোবিন্দ, ইহ। ভোমরা ঘোরতর কোপাবিষ্ট হইয়া বলিল, সে কি, আমায় ভাবছ না? আমি ছাড়া পৃথিবীতে তোমার অন্য চিন্তা আছে? গোবিন্দ, আছে না তো কি, সর্বে সর্বময়ী আর কি, আমি অন্য মানুষ ভাবতেছি। ভ্রমর তখন গোবিন্দলালের গলা জড়াইয়া ধরিয়া মুখ চুম্বন করিয়া আদরে গলিয়া গিয়া আধো আধো মৃদু মৃদু হাসি মাখা স্বরে জিজ্ঞাসা করিল, অন্য মানুষ, কাকে ভাবছ বলো না? গোবিন্দ, কি হবে তোমায় বলিয়া? ভ্রমর, বলো না। গোবিন্দ, তুমি রাগ করিবে। ভ্রমর, করব, বলো না। গোবিন্দ, যাও, দেখো গিয়া সকলের খাওয়া হল কিনা। ভ্রমর, দেখব এখন, বলো না কে মানুষ? গোবিন্দ, শিয়াকুল কাঁটা, রোহিণীকে ভাবছিলাম। ভ্রমর, কেন রোহিণীকে ভাবছিলে? গোবিন্দ, তা কি জানি। ভ্রমর, জানো, বলো না। গোবিন্দ, মানুষ কি মানুষকে ভাবে না? ভ্রমর, না, যে যাকে ভালোবাসে সে তাকেই ভাবে। আমি তোমাকে ভাবি, তুমি আমাকে ভাবো। গোবিন্দ, তবে আমি রোহিণীকে ভালোবাসি। ভ্রমর, মিছে কথা, তুমি আমাকে ভালোবাসো, আর কাকেও তোমার ভালোবাসতে নাই।
কেন রোহিণীকে ভাবছিলে বলো না। গোবিন্দ, বিধবাকে মাছ খাইতে আছে? ভ্রমর, না। গোবিন্দ, বিধবাকে মাছ খাইতে নাই, তবু তারিণীর মা মাছ খায় কেন? ভ্রমর, তার পোড়ার মুখ, যা করতে নাই তাই করে। গোবিন্দ, আমারও পোড়ার মুখ, যা করতে নাই তাই করি, রোহিণীকে ভালোবাসি। ধা করিয়া গোবিন্দলালের গালে ভ্রমর এক ঠোনা মারিল। বড় রাগ করিয়া বলিল, আমি শ্রীমতী ভোমরা দাসী, আমার সাক্ষাতে মিছে কথা? গোবিন্দলাল হারি মানিল। ভ্রমরের স্কন্ধে হস্ত আরোপিত করিয়া প্রফুল্ল নীলোৎপল দল তুল্য মধুরিমাময় তাহার মুখমণ্ডল শকর পল্লবে গ্রহণ করিয়া মৃদু মৃদু অথচ গম্ভীর কাতর কণ্ঠে গোবিন্দলাল বলিল, মিছে কথাই ভোমরা, আমি রোহিণীকে ভালোবাসি না, রোহিণী আমায় ভালোবাসে। তীব্র বেগে গোবিন্দলালের হাত হইতে মুখমণ্ডল মুক্ত করিয়া ভোমরা দূরে গিয়া দাঁড়াইল। হাঁপাইতে হাঁপাইতে বলিতে লাগিল, আবাগী পোড়ামুখী বাঁদরি মরুক, 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 মরুক। গোবিন্দলাল হাসিয়া বলিলেন, এখনই এত গালি কেন? তোমার ৭ রাজার ধন ১ মানিক এখনো তো কেড়ে নেয়নি। ভোমরা একটু অপ্রতিভ হইয়া বলিল, দূর, তা কেন? তা কি পারে? তা মাগি তোমার সাক্ষাতে বলিল কেন? গোবিন্দ, ঠিক ভোমরা, বলা তাহার উচিত ছিল না, তাই ভাবিতেছিলাম। আমি তাহাকে বাস উঠাইয়া কলিকাতায় গিয়া বাস করিতে বলিয়াছিলাম, খরচ পর্যন্ত দিতে স্বীকার করিয়াছিলাম। ভোমরা, তারপর? গোবিন্দ, তারপর সে রাজি হইল না। ভোমরা, ভালো, আমি তাকে একটা পরামর্শ দিতে পারি? গোবিন্দ, পারো, কিন্তু আমি পরামর্শটা শুনিব। ভোমরা, শোনো। এই বলিয়া ভোমরা ক্ষীরি, ক্ষীরি করিয়া একজন চাকরানীকে ডাকিল। তখন ক্ষীরোদা ওরফে ক্ষীরোদমণি ওরফে ক্ষীরাধিতনয়া ওরফে শুধু ক্ষীরি আসিয়া দাঁড়াইল। মোটাসোটা গাটা গোটা, মল পায়ে, গোট পরা, হাসি চাহনিতে ভরা ভরা। ভোমরা বলিল, আমার নাম করিয়া বলি আয় যে তিনি বললেন তুমি মরো। এই যাই বলিয়া ক্ষীরোদা ওরফে ক্ষীরি মল বাজাইয়া চলিল। গমনকালে ভোমরা বলিয়া দিল, কি বলে আমায় বলিয়া যাস? আচ্ছা বলিয়া ক্ষীরোদা গেল। অল্পকাল মধ্যেই ফিরিয়া আসিয়া বলিল, বলিয়া আসিয়াছি। ভোমরা, সে কি বলিল? ক্ষীরি, সে বলিল উপায় বলিয়া দিতে বলিও। ভোমরা, তবে আবার যা, বলিয়া আয় যে বারুণী পুকুরে সন্ধ্যাবেলা কলসি গলায় দিয়ে, বুঝেছিস? ক্ষীরি, আচ্ছা। ক্ষীরি আবার গেল, আবার আসিল। ভোমরা জিজ্ঞাসা করিল, বারুণী পুকুরের কথা বলেছিস? ক্ষীরি, বলিয়াছি। ভোমরা, সে কি বলিল? ক্ষীরি, সে বলিল আচ্ছা। গোবিন্দলাল বলিলেন, ছি ভোমরা। ভোমরা বলিল, ভাবিও না, সে মরিবে না। যে তোমায় দেখিয়া মজিয়াছে সে কি মরিতে পারে? দৈনিক কার্য সমস্ত সমাপ্ত করিয়া প্রাত্যহিক নিয়মানুসারে গোবিন্দলাল দিনান্তে বারুণীর তীরবর্তী পুষ্পোদ্যানে গিয়া বিচরণ করিতে লাগিলেন। গোবিন্দলালের পুষ্পোদ্যান ভ্রমণ একটি প্রধান সুখ। তখন বৃক্ষের তলায় ২-৪ বার বেড়াইতেন, কিন্তু আমরা সকল বৃক্ষের কথা এখন বলিব না। বারুণীর কূলে উদ্যান মধ্যে এক উচ্চ প্রস্তর বেদিকা ছিল। বেদিকা মধ্যে একটি শ্বেত প্রস্তর খোদিত স্ত্রী প্রতিমূর্তি, স্ত্রীমূর্তি অর্ধাবৃতা, বিনতলোচনা। একটি ঘট হইতে আপন চরণদ্বয়ে যেন জল ঢালিতেছে। তাহার চারিপার্শ্বে বেদিকার উপরে উজ্জ্বল বর্ণরঞ্জিত মৃন্ময় আধারে ক্ষুদ্র ক্ষুদ্র সুপুষ্প বৃক্ষ, জিরানিয়ম, ভরবিনা, ইউফোরবিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ নিচে সেই বেদিকা বেষ্টন করিয়া কামিনী, যূথিকা, মল্লিকা, গন্ধরাজ প্রভৃতি সুগন্ধি দেশী ফুলের সারি গন্ধে গগন আমোদিত করিতেছে। তাহারই পরে বহুবিধ উজ্জ্বল নীল পীতরক্ত শ্বেত নানা বর্ণের দেশী বিলাতি নয়নরঞ্জনকারী পাতার গাছের শ্রেণী। সেইখানে গোবিন্দলাল বসিতে ভালোবাসিতেন। জ্যোৎস্না রাত্রে কখনো কখনো ভ্রমরকে উদ্যান ভ্রমণে আনিয়া সেইখানে বসাইতেন। ভ্রমর পাষাণময়ী স্ত্রীমূর্তি অর্ধাবৃত দেখিয়া তাহাকে কালামুখী বলিয়া গালি দিত। কখনো কখনো আপনি অঞ্চল দিয়া তাহার অঙ্গ আবৃত করিয়া দিত। কখনো কখনো গৃহ হইতে উত্তম বস্ত্র সঙ্গে আনিয়া তাহাকে পরাইয়া দিয়া যাইত। কখনো কখনো তাহার হস্তস্থিত ঘট লইয়া টানাটানি বাঁধাইত। সেইখানে আজি গোবিন্দলাল সন্ধ্যাকালে বসিয়া দর্পানুরূপ বারুণীর জলশোভা দেখিতে লাগিলেন। দেখিতে দেখিতে দেখিলেন
সেই পুষ্করিণীর সুপরিসর প্রস্তর নির্মিত সোপান পরম্পরায় রোহিণী কলসি কক্ষে অবরোহণ করিতেছে। সব না হইলে চলে, জল না হইলে চলে না। এ দুঃখের দিনেও রোহিণী জল লইতে আসিয়াছে। রোহিণী জলে নামিয়া গাত্র মার্জনা করিবার সম্ভাবনা। দৃষ্টিপথে তাহার থাকা অকর্তব্য বলিয়া গোবিন্দলাল সেই স্থান হইতে সরিয়া গেলেন। অনেকক্ষণ গোবিন্দলাল এদিক ওদিক বেড়াইলেন। শেষে মনে করিলেন এতক্ষণ রোহিণী উঠিয়া গিয়াছে। এই ভাবিয়া আবার সেই বেদিকাতলে জল নিষেক নিরতা পাষাণ সুন্দরীর পদপ্রান্তে আসিয়া বসিলেন। আবার সেই বারুণীর শোভা দেখিতে লাগিলেন। দেখিলেন রোহিণী বা কোনো স্ত্রীলোক বা পুরুষ কোথাও কেহ নাই। কেহ কোথাও নাই, কিন্তু সে জলপরে একটি কলসি ভাসিতেছে। কার কলসি? হঠাৎ সন্দেহ উপস্থিত হইল। কেহ জল লইতে আসিয়া ডুবিয়া যায় নাই তো? রোহিণী এইমাত্র জল লইতে আসিয়াছিল। তখন অকস্মাৎ পূর্বাহ্নের কথা মনে পড়িল। মনে পড়িল যে ভ্রমর রোহিণীকে বলিয়া পাঠাইয়াছিল যে বারুণী পুকুরে সন্ধ্যাবেলা কলসি গলায় বেঁধে। মনে পড়িল যে রোহিণী প্রত্যুত্তরে বলিয়াছিল আচ্ছা। গোবিন্দলাল তৎক্ষণাৎ পুষ্করিণীর ঘাটে আসিলেন। সর্বশেষ সোপানে দাঁড়াইয়া পুষ্করিণীর সর্বত্র দেখিতে লাগিলেন। জল কাঁচ তুল্য স্বচ্ছ। ঘাটের নিচে জলতলস্থ ভূমি পর্যন্ত দেখা যাইতেছে। দেখিলেন স্বচ্ছ স্ফটিক মণ্ডিত হৈম প্রতিমার ন্যায় রোহিণী জলতলে শুইয়া আছে, অন্ধকার জলতলে আলো করিয়াছে। গোবিন্দলাল তৎক্ষণাৎ জলে নামিয়া ডুব দিয়া রোহিণীকে উঠাইয়া সোপান উপরই শায়িত করিলেন। দেখিলেন রোহিণী জীবিত আছে কিনা সন্দেহ। সে সংজ্ঞাহীন, নিঃশ্বাস প্রশ্বাস রহিত। উদ্যান হইতে গোবিন্দলাল একজন মালীকে ডাকিলেন। মালীর সাহায্যে রোহিণীকে বহন করিয়া উদ্যানস্থ প্রমোদ গৃহে শুশ্রূষার জন্য লইয়া গেলেন। জীবনে হোক মরণে হোক রোহিণী শেষ গোবিন্দলালের গৃহে প্রবেশ করিল। ভ্রমর ভিন্ন আর কোন স্ত্রীলোক কখনো সে উদ্যান গৃহে প্রবেশ করে নাই। বাত্যাবর্ষা বিভোদ চম্পকের মতো সেই মৃত নারীদেহ পালঙ্কে লম্বমান হইয়া প্রজ্বলিত দীপালোকে শোভা পাইতে লাগিল। বিশাল দীর্ঘ বিলম্বিত ঘোর কৃষ্ণ কেশরাজি জলের রজু, তাহা দিয়া জল ঝরিতেছে, মেঘে যেন জলবৃষ্টি করিতেছে, নয়ন মুদ্রিত। কিন্তু সেই মুদ্রিত পক্ষের উপরে ভ্রুযুগ জলে ভিজিয়া আরও অধিক কৃষ্ণ শোভায় শোভিত হইয়াছে। আর সেই ললাট স্থির বিস্তারিত, লজ্জা ভয়বিহীন, কোনো অব্যক্ত ভাববিশিষ্ট। গণ্ড এখনো উজ্জ্বল, অধর এখনো মধুময়, বান্ধুলি পুষ্পের লজ্জাস্থল। গোবিন্দলালের চক্ষে জল পড়িল। বলিলেন, মুড়ি মুড়ি, কেন তোমায় বিধাতা এত রূপ দিয়া পাঠাইয়াছিলেন? দিয়াছিলেন তো সুখী করিলেন না কেন? এমন করিয়া তুমি চলিলে কেন? এই সুন্দরীর আত্মঘাতে তিনি নিজেই যে মূল, এ কথা মনে করিয়া তাহার বুক ফাটিতে লাগিল। যদি রোহিণীর জীবন থাকে, রোহিণীকে বাঁচাইতে হইবে। জলমগ্নকে কি প্রকারে বাঁচাইতে হয় গোবিন্দলাল তাহা জানিতেন। উদরস্থ জল সহজেই বাহির করানো যায়। দুই চারিবার রোহিণীকে উঠাইয়া বসাইয়া পাশ ফিরাইয়া ঘুরাইয়া জল উদ্গিন্ন করাইলেন, কিন্তু তাহাতে নিঃশ্বাস প্রশ্বাস বহিল না। সেইটি কঠিন কাজ। গোবিন্দলাল জানিতেন, মুমূর্ষুর বায়ুদয় ধরিয়া ঊর্ধ্বোত্তোলন করিলে অন্তরস্থ বায়ুকোষ স্ফীত হয়। সেই সময় রোগীর মুখে ফুৎকার দিতে হয়। পরে উত্তোলিত বায়ুদয় ধীরে ধীরে নামাইতে হয়। নামাইলে বায়ুকোষ সংকুচিত হয়। তখনই সেই ফুৎকার প্রেরিত বায়ু আপনি নির্গত হইয়া আসে। ইহাতে কৃত্রিম নিঃশ্বাস প্রশ্বাস বাহিত হয়। এইরূপ পুনঃ পুনঃ করিতে করিতে বায়ুকোষের কার্য শত পুনরাগত হইতে থাকে। কৃত্রিম নিঃশ্বাস প্রশ্বাস বাহিত করাইতে করাইতে সহজে নিঃশ্বাস প্রশ্বাস আপনি উপস্থিত হয়। রোহিণীকে তাই করিতে হইবে। দুই হাতে দুইটি বাহু তুলিয়া ধরিয়া তাহার মুখে ফুৎকার দিতে হইবে। তাহার সেই পক্ক বিম্ব বিনিন্দিত এখনো সুধা পরিপূর্ণ। মদন মদন্মাদ হলাহল কলসি তুল্য রাঙ্গা রাঙ্গা মধুর অধর অধর দিয়া ফুৎকার দিতে হইবে। কি সর্বনাশ! কে দিবে? গোবিন্দলালের এক সহায় উড়িয়া মালী। বাগানের অন্য চাকরেরা ইতিপূর্বেই গৃহে গিয়াছিল। তিনি মালীকে বলিলেন, আমি ইহার হাত দুইটি ধরি, তুই ইহার মুখে ফুঁ দে দেখি। মুখে ফু? সর্বনাশ! ওই রাঙ্গা রাঙ্গা সুধা মাখা অধরে মালীর মুখের ফু? সে হই পারিব না মুনিমা। মালীকে মুনিব যদি শালগ্রাম শিলা চর্বণ করিতে বলিত, মালী মুনিবের খাতিরে করিলে করিতে পারিত, কিন্তু সেই চাঁদ মুখের রাঙা অধরে সেই কটকি মুখের ফু! মালী ঘামিতে আরম্ভ করিল। স্পষ্ট বলিল, মু সে পারিবি না অধবড়।
মালি ঠিক বলিয়াছিল। মালি সেই দেব দুর্লভ ওষ্ঠাধরে যদি একবার মুখ দিয়া ফু দিত, তারপর যদি রোহিণী বাঁচিয়া উঠিয়া আবার সেই ঠোঁট ফুলাইয়া কলসি কক্ষে জল লইয়া মালির পানে চাহিয়া ঘরে যাইত, তবে আর তাহাকে ফুলবাগানের কাজ করিতে হইত না। সে খোন্তা খুরপ নিরিন গাঁচি কোদালি বারুণী জলে ফেলিয়া দিয়া এক দৌড়ে ভদরক পানে ছুটিত, সন্দেহ নাই। বোধহয় সুবর্ণরেখার নীল জলে ডুবিয়া মরিত। মালি অত ভাবিয়াছিল কিনা বলিতে পারি না, কিন্তু মালি ফুঁ দিতে রাজি হইল না। অগত্যা গোবিন্দলাল তাহাকে বলিলেন, তবে তুই এইরূপ ইহার হাত দুইটি ধীরে ধীরে উঠাইতে থাক, আমি ফুঁ দিই, তাহার পর ধীরে ধীরে হাত নামাইবি। মালি তাহা স্বীকার করিল। সে হাত দুইটি ধরিয়া ধীরে ধীরে উঠাইল। গোবিন্দলাল তখন সেই ফুল রক্ত কুসুমকান্তি অধর যুগলে ফুল রক্ত কুসুমকান্তি অধর যুগল স্থাপিত করিয়া রোহিণীর মুখে ফুৎকার দিলেন। সেই সময় ভ্রমর একটা লাঠি লইয়া একটা বিড়াল মারিতে যাইতেছিল। বিড়াল মারিতে লাঠি বিড়ালকে না লাগিয়া ভ্রমরেরই কপালে লাগিল। মালি রোহিণীর বাহুদয় নামাইল, আবার উঠাইল, আবার গোবিন্দলাল ফুৎকার দিলেন, আবার সেইরূপ হইল, আবার সেইরূপ পুনঃ পুনঃ করিতে লাগিলেন। ২-৩ ঘণ্টা এইরূপ করিলেন। রোহিণীর নিঃশ্বাস বহিল, রোহিণী বাঁচিল। রোহিণীর নিঃশ্বাস প্রশ্বাস বহিতে লাগিল। গোবিন্দলাল তাহাকে ঔষধ পান করাইলেন। ঔষধ বলকারক। ক্রমে রোহিণীর বল সঞ্চার হইতে লাগিল। রোহিণী চাহিয়া দেখিল, সজ্জিত রম্য গৃহমধ্যে মন্দ মন্দ শীতল পবন বাতায়ন পথে পরিভ্রমণ করিতেছে। একদিকে স্ফটিক আধারে স্নিগ্ধ প্রদীপ জ্বলিতেছে, আরেকদিকে হৃদয় আধারের জীবন প্রদীপ জ্বলিতেছে। এদিকে রোহিণী গোবিন্দলাল হস্তপ্রদত্ত মৃত সঞ্জীবনীর সুরা পান করিয়া মৃত সঞ্জীবিতা হইতে লাগিল। আর একদিকে তাহার মৃত সঞ্জীবনী কথা শ্রবণ পথে পান করিয়া মৃত সঞ্জীবিতা হইতে লাগিল। প্রথমে নিঃশ্বাস, পরে চৈতন্য, পরে দৃষ্টি, পরে স্মৃতি, শেষে বাক্য স্ফুরিত হইতে লাগিল। রোহিণী বলিল, আমি মরিয়াছিলাম, আমাকে কে বাঁচাইল? গোবিন্দলাল বলিলেন, যেই বাঁচাক, তুমি যে রক্ষা পাইয়াছ এই যথেষ্ট। রোহিণী বলিল, আমাকে কেন বাঁচাইলেন? আপনার সঙ্গে আমার এমন কি শত্রুতা যে মরণেও আপনি প্রতিবাদী? গোবিন্দ, তুমি মরিবে কেন? রোহিণী, মরিবারও কি আমার অধিকার নাই? গোবিন্দ, পাপে কাহারও অধিকার নাই, আত্মহত্যা পাপ। রোহিণী, আমি পাপ পুণ্য জানি না, আমাকে কেহ শিখায় নাই, আমি পাপ পুণ্য মানি না। কোন পাপে আমার এই দণ্ড? পাপ না করিয়া যদি এই দুঃখ, তবে পাপ করিলেই বা ইহার বেশি কি হইবে? এবার না হয় তোমার চক্ষে পড়িয়াছিলাম বলিয়া তুমি রক্ষা করিয়াছ, ফিরেবার যাহাতে তোমার চক্ষে না পড়ি সেই যত্ন করিব। গোবিন্দলাল বড় কাতর হইলেন। তুমি কেন মরিবে? চিরকাল ধরিয়া দণ্ডে দণ্ডে পলে পলে রাত্রিদিন মরার অপেক্ষা একেবারে মরা ভালো। গোবিন্দ, কিসের এত যন্ত্রণা? রোহিণী, রাত্রিদিন দারুণ তৃষ্ণা, হৃদয় পুরিতেছে, সম্মুখে শীতল জল, কিন্তু ইহজন্মে সে জল স্পর্শ করিতে পারিব না, আশাও নাই। গোবিন্দলাল তখন বলিলেন, আর এসব কথায় কাজ নাই, চলো তোমাকে গৃহে রাখিয়া আসি। রোহিণী বলিল, না, আমি একাই যাইব। গোবিন্দলাল বুঝলেন আপত্তিটা কি। গোবিন্দলাল আর কিছু বলিলেন না। রোহিণী একাই গেল। তখন গোবিন্দলাল সেই বিজন কক্ষ মধ্যে সহসা ভূপাতিত হইয়া ধূল্যবলুণ্ঠিত হইয়া রোদন করিতে লাগিলেন। মাটিতে মুখ লুকাইয়া দরবিগলিত লোচনে ডাকিতে লাগিলেন, হা নাথ, নাথ, তুমি আমায় এ বিপদে রক্ষা করো। তুমি বল না দিলে কাহার বলে আমি এই বিপদ হইতে উদ্ধার পাইব? আমি মরিব, ভ্রমর মরিবে, তুমি এই চিত্তে বিরাজ করিও, আমি তোমার বলে আত্মজয় করিব। গোবিন্দলাল গৃহে প্রত্যাগমন করিলে ভ্রমর জিজ্ঞাসা করিল, আজি এত রাত্রি পর্যন্ত বাগানে ছিলে কেন? গোবিন্দ, কেন জিজ্ঞাসা করিতেছ? আর কখনো কি থাকি না? ভ্রমর, থাকো, কিন্তু আজি তোমার মুখ দেখিয়া তোমার কথার আওয়াজে বোধ হইতেছে আজি কিছু হইয়াছে। গোবিন্দ, কি হইয়াছে? ভ্রমর, কি হইয়াছে তাহা তুমি না বলিলে আমি কি প্রকারে বলিব? আমি কি সেখানে ছিলাম? গোবিন্দ, কেন, সেটা মুখ দেখিয়া বলিতে পারো না? ভ্রমর, তামাশা রাখো, কথাটা ভালো কথা নহে, সেটা মুখ দেখিয়া বলিতে পারিতেছি। আমায় বলো, আমার প্রাণ বড় কাতর হইতেছে। বলিতে বলিতে ভ্রমরের চক্ষু দিয়া জল পড়িতে লাগিল। গোবিন্দলাল ভ্রমরের চক্ষে জল মুছাইয়া আদর করিয়া বলিলেন, আরেকদিন বলিব ভ্রমর, আজ নহে। ভ্রমর, আজ নহে কেন? গোবিন্দ, তুমি এখন বালিকা, সে কথা বালিকার শুনিয়া কাজ নাই। ভ্রমর,
কালকে আমি বুড়া হইব? গোবিন্দ, কালও বলিব না, 2 বছর পরে বলিব। এখন আর জিজ্ঞাসা করিও না ভ্রমর। ভ্রমর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল, বলিল, তবে তাই, 2 বৎসর পরেও বলিও। আমার শুনিবার বড় স্বাদ ছিল, কিন্তু তুমি যদি বলিলে না, তবে আমি শুনিব কি প্রকারে? আমার বড় মন কেমন কেমন করিতেছে। কেমন একটা বড় ভারী দুঃখ ভোমরার মনের ভিতর অন্ধকার করিয়া উঠিতে লাগিল। যেমন বসন্তের আকাশ বড় সুন্দর, বড় নীল, বড় উজ্জ্বল, কোথাও কিছু নাই, অকস্মাৎ একখানা মেঘ উঠিয়া চারিদিক আঁধার করিয়া ফেলে। ভোমরার বোধ হইল যেন তার বুকের ভিতর তেমনি একখানা মেঘ উঠিয়া সহসা চারিদিক আঁধার করিয়া ফেলিল। ভ্রমরের চক্ষে জল আসিতে লাগিল। ভ্রমর মনে করিল, আমি অকারণে কাঁদিতেছি, আমি বড় দুষ্ট হইয়াছি, আমার স্বামী রাগ করিবেন। অতএব ভ্রমর কাঁদিতে কাঁদিতে বাহির হইয়া গিয়া কোথা কোণে বসিয়া পা ছড়াইয়া অন্নদামঙ্গল পড়িতে বসিল। কি মাথা মুন্ডু পড়িল তাহা বলিতে পারি না, কিন্তু বুকের ভিতর হইতে সে কালো মেঘখানা কিছুতেই নামিল না। গোবিন্দলাল বাবু জ্যাঠা মহাশয়ের সঙ্গে বৈষয়িক কথোপকথনে প্রবৃত্ত হইলেন। কথোপকথন চলে কোন জমিদারি কিরূপ অবস্থা তাহা সকল জিজ্ঞাসা করিতে লাগিলেন। কৃষ্ণকান্ত গোবিন্দলালের বিষয়ানুরাগ দেখিয়া সন্তুষ্ট হইয়া বলিলেন, তোমরা যদি একটু একটু দেখো শুনো তবে বড় ভালো হয়। দেখো, আমি আর কয়দিন, তোমরা এখন হইতে সব দেখিয়া শুনিয়া না রাখিলে আমি মরিলে কিছু বুঝিতে পারিবে না। দেখো, আমি বুড়া হইয়াছি, আর কোথাও যাইতে পারি না, কিন্তু বিনা তদারকে মহাল সব খারাপ হইয়া উঠিল। গোবিন্দলাল বলিলেন, আপনি পাঠাইলে আমি যাইতে পারি, আমারও ইচ্ছা সকল মহালগুলি এক একবার দেখিয়া আসি। কৃষ্ণকান্ত আহ্লাদিত হইলেন, বলিলেন, আমার তাহাতে বড় আহ্লাদ। আপাতত বন্দরখালিতে কিছু গোলমাল উপস্থিত। নায়েব বলিতেছে যে প্রজারা ধর্মঘট করিয়াছে, টাকা দেয় না। প্রজারা বলে আমরা খাজনা দিতেছি, নায়েব উসুল দেয় না। তোমার যদি ইচ্ছা থাকে তবে বলো, আমি তোমাকে সেখানে পাঠাইবার উদ্যোগ করি। গোবিন্দলাল সম্মত হইলেন। তিনি এই জন্যই কৃষ্ণকান্তের কাছে আসিয়াছিলেন। তাহার এই পূর্ণ যৌবন, মনোবৃত্তি সকল উদ্বেলিত সাগর তরঙ্গ তুল্য প্রবল। রূপতৃষ্ণা অত্যন্ত তীব্র। ভ্রমর হইতে সে তৃষ্ণা নিবারিত হয় নাই। নিদাঘের নীল মেঘমালার মতো রোহিণীর রূপ এই চাতকের লোচন পথে উদিত হইল। প্রথম বর্ষার মেঘদর্শনে চঞ্চলা ময়ূরের মতো গোবিন্দলালের মন রোহিণীর রূপ দেখিয়া নাচিয়া উঠিল। গোবিন্দলাল তাহা বুঝিয়া মনে মনে শপথ করিয়া স্থির করিলেন, মরিতে হয় মরিব, কিন্তু তথাপি ভ্রমরের কাছে অবিশ্বাসী বা কৃতঘ্ন হইব না। তিনি মনে মনে স্থির করিলেন যে বিষয়কর্মে মনোভিনিবেশ করিয়া রোহিণীকে ভুলিব, স্থানান্তরে গেলে নিশ্চিত ভুলিতে পারিব। এইরূপ মনে মনে সংকল্প করিয়া তিনি পিতৃব্যের কাছে গিয়া বিষয় আলোচনা করিতে বসিয়াছিলেন। বন্দরখালির কথা শুনিয়া আগ্রহ সহকারে তথায় গমনে সম্মত হইলেন। ভ্রমর শুনিল মেজবাবু দেহাত যাইবেন। ভ্রমর ধরিল আমিও যাইব। কাঁদাকাটি হাঁটাহাঁটি পড়িয়া গেল, কিন্তু ভ্রমরের শাশুড়ি কিছুতেই যাইতে দিলেন না। তরণী সজ্জিত করিয়া ভৃত্যবর্গের পরিবেষ্টিত হইয়া ভ্রমরের মুখচুম্বন করিয়া গোবিন্দলাল 10 দিনের পথ বন্দরখালি যাত্রা করিলেন। ভ্রমর আগে মাটিতে পড়িয়া কাঁদিল, তারপর উঠিয়া অন্নদামঙ্গল ছিঁড়িয়া ফেলিল, খাঁচার পাখি উড়াইয়া দিল, পুতুল সকল জলে ফেলিয়া দিল, টবের ফুলগাছ সকল কাটিয়া ফেলিল, আহারের অন্ন পাচিকার গায়ে ছড়াইয়া দিল, চাকরানির খোপা ধরিয়া ঘুরাইয়া ফেলিয়া দিল, ননদের সঙ্গে কোন্দল করিল। এরূপ নানা প্রকার দৌরাত্ম্য করিয়া শয়ন করিল। শুইয়া চাদর মুড়ি দিয়া আবার কাঁদিতে আরম্ভ করিল। এইদিকে অনুকূল পবনে চালিত হইয়া গোবিন্দলালের তরণী তরঙ্গিনী তরঙ্গ বিভিন্ন করিয়া চলিল। কিছু ভালো লাগে না। ভ্রমর একা। ভ্রমর শয্যা তুলিয়া ফেলিল, বড় নরম। খাটের পাখা খুলিয়া ফেলিল, বাতাস বড় গরম। চাকরানীদিগকে ফুল আনিতে বারণ করিল, ফুলে বড় পোকা। তাস খেলা বন্ধ করিল। সহচরীগণ জিজ্ঞাসা করিলে বলিত, তাস খেলিলে শাশুড়ি রাগ করেন। সুচ সুতা উল প্যাটার্ন সব একে একে পাড়ার মেয়েদের বিলাইয়া দিল। জিজ্ঞাসা করিলে বলিল যে বড় চোখ জ্বালা করে। বস্ত্র মলিন কেন কেহ জিজ্ঞাসা করিলে ধোপাকে গালি পারে, অথচ ধৌত বস্ত্রে গৃহ পরিপূর্ণ। মাথার চুলের সঙ্গে চিরুনির সম্পর্ক রহিত হইয়া আসিয়াছিল। উলুবনের খড়ের মতো চুল বাতাসে দুলিত।
জিজ্ঞাসা করিলে ভ্রমর হাসিয়া চুলগুলি হাত দিয়া টানিয়া খোপায় গজিত। ওই পর্যন্ত। আহারাদির সময় ভ্রমর নিত্য বাহানা করিতে আরম্ভ করিল। আমি খাইব না, আমার জ্বর হইয়াছে। শাশুড়ি কবিরাজ দেখাইয়া পাঁচন ও বড়ির ব্যবস্থা করিয়া ক্ষীরোদার প্রতি ভার দিলেন যে, বৌমাকে ওষুধগুলো খাওয়াইবি। বৌমা ক্ষীরির হাত হইতে বড়ি পাচন কাড়িয়া লইয়া জানেলা গলাইয়া ফেলিয়া দিল। ক্রমে ক্রমে এতটা বাড়াবাড়ি ক্ষীরি চাকরানীর চক্ষে অসহ্য হইয়া উঠিল। ক্ষীরি বলিল, ভালো বউ ঠাকুরানী, কার জন্য তুমি অমন করো? যার জন্য তুমি আহার নিদ্রা ত্যাগ করিলে তিনি কি তোমার কথা একদিনের জন্য ভাবেন? তুমি মরতেছ কেঁদে কেটে, আর তিনি হয়তো হুকার নল মুখে দিয়া চক্ষু বুঝিয়া রোহিণী ঠাকুরানীর ধ্যান করিতেছেন। ভ্রমর ক্ষীরিকে ঠাস করিয়া এক চর মারিল। ভ্রমরের হাত বিলক্ষণ চলিত। প্রায় কাঁদো কাঁদো হইয়া বলিল, তুই যা ইচ্ছা তাই বকিবি তো, আমার কাছ থেকে উঠিয়া যা। ক্ষীরি বলিল, তা চরচাপড় মারিলে কি লোকের মুখ চাপা থাকিবে? তুমি রাগ করিবে বলিয়া আমরা ভয়ে কিছু বলিব না, কিন্তু না বলিলেও বাঁচি না। পাঁচি চারালনিকে ডাকিয়া জিজ্ঞাসা করিয়া দেখো দেখি, সেদিন অত রাত্রে রোহিণী বাবুর বাগান হইতে আসিতেছিল কিনা। ক্ষীরোদার কপাল মন্দ, তাই এমন কথা সকালবেলা ভ্রমরের কাছে বলিল। ভ্রমর উঠিয়া দাঁড়াইয়া ক্ষীরোদাকে চরের উপর চর মারিল, কিলের উপর কিল মারিল, তাহাকে ঠেলা মারিয়া ফেলিয়া দিল, তাহার চুল ধরিয়া টানিল, শেষে আপনি কাঁদিতে লাগিল। ক্ষীরোদা মধ্যে মধ্যে ভ্রমরের কাছে চটটা চাপড়টা খাইত, কখনো রাগ করিত না। কিন্তু আজই কিছু বাড়াবাড়ি, আজ একটু রাগিল। বলিল, তা ঠাকুরুন, আমাদের মারিলে ধরিলে কি হইবে? তোমারই জন্য আমরা বলি। তোমাদের কথা লইয়া লোকে একটা হৈ হৈ করে, আমরা তা সইতে পারি না। তা আমার কথা বিশ্বাস না হয় তুমি পাঁচিকে ডাকিয়া জিজ্ঞাসা করো। ভ্রমর ক্রোধে দুঃখে কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিল, তোর জিজ্ঞাসা করিতে হয় তুই করগে। আমি কি তোদের মতো ছুঁচো পাজি যে আমার স্বামীর কথা পাঁচি চারালনিকে জিজ্ঞাসা করিতে যাইব? তুই এত বড় কথা আমাকে বলিস? ঠাকুরানীকে বলিয়া আমি ঝাঁটা মেরে তোকে দূর করিয়া দিব। তুই আমার সম্মুখ হইতে দূর হইয়া যা। তখন সকালবেলা উত্তম মধ্যম ভোজন করিয়া ক্ষীরোদা ওরফে ক্ষীরি চাকরানী রাগে গড়গড় করিতে চলিয়া গেল। এদিকে ভ্রমর ঊর্ধ্বমুখে সজল নয়নে যুক্ত করে মনে মনে গোবিন্দলালকে ডাকিয়া বলিতে লাগিল, হে গুরু, শিক্ষক, ধর্মজ্ঞ, আমার একমাত্র সত্য স্বরূপ, তুমি কি সেদিন এই কথা আমার কাছে গোপন করিয়াছিলে? তার মনের ভিতর যে মন, হৃদয়ে যে লুক্কায়িত স্থান কেহ কখনো দেখিতে পায় না, যেখানে আত্মপ্রতারণা নাই, সেখান পর্যন্ত ভ্রমর দেখিলেন স্বামীর প্রতি অবিশ্বাস নাই, অবিশ্বাস হয় না। ভ্রমর কেবল একবার মাত্র মনে ভাবিলেন, তিনি অবিশ্বাসী হইলেই বা এমন দুঃখ কি? আমি মরিলেই সব ফুরাইবে। হিন্দুর মেয়ে মরা বড় সহজ মনে করে। এখন ক্ষীরি চাকরানী মনে করিল যে এ বড় কলিকাল। একরত্তি মেয়েটা আমার কথায় বিশ্বাস করে না। ক্ষীরোদার সরল অন্তঃকরণে ভ্রমরের উপর রাগ দেশাদি কিছুই নাই। সে ভ্রমরের মঙ্গল কাঙ্ক্ষিনী বটে, তাহার অমঙ্গল চাহে না। তবে ভ্রমর যে তাহার ঠকামি কানে তুলিল না, সেটা অসহ্য। ক্ষীরোদা তখন সুচিক্কণ দেহযষ্টি সংক্ষেপে তৈল নিষিক্ত করিয়া রঙ্গ করা গামছাখানি কাঁধে ফেলিয়া কলসি কক্ষে বারুণীর ঘাটে স্নান করিতে চলিল। হরমণি ঠাকুরানী বাবুদের বাড়ির একজন পাঁচিকা। সেই সময় বারুণীর ঘাট হইতে স্নান করিয়া আসিতেছিল। প্রথম তাহার সঙ্গে সাক্ষাৎ হইল। হরমণিকে দেখিয়া ক্ষীরোদা আপনা আপনি বলিতে লাগিল, বলে, যার জন্য চুরি করি সেই বলে চোর, আর বড়লোকের কাজ করা হল না। কখন কার মেজাজ কেমন থাকে তার ঠিকানাই নাই। হরমণি একটু কোন্দলের গন্ধ পাইয়া দাহিন হাতের কাঁচা কাপড়খানি বাঁ হাতে রাখিয়া জিজ্ঞাসা করিল, কি লো ক্ষীরোদা, আবার কি হয়েছে? ক্ষীরোদা তখন মনের বোঝা নামাইল, বলিল, দেখো দেখি গা, পাড়ার কালামুখীরা বাবুর বাগানে বেড়াইতে যাবে, তা আমরা চাকর বাকর, আমরা কি তা মুনিবের কাছে বলিতে পারি না? হর, সে কি লো, পাড়ার মেয়ে আবার বাবুর বাগানে বেড়াইতে কে গেল? ক্ষীর, আবার কে যায়, সেই কালামুখী রোহিণী। হর, কি পোড়া কপাল, রোহিণীর আবার এমন দশা কতদিন? কোন বাবুর বাগানে রে ক্ষীরোদা? ক্ষীরোদা মেজবাবুর নাম করিল। তখন দুইজনে একটু চাওয়াচাই করিল। একটু রসের হাসি হাসিয়া যে যেদিকে যাইবার সেই দিকে গেল। কিছুদূর গিয়াই ক্ষীরোদার সঙ্গে পাড়ার রামের মার দেখা হইল। ক্ষীরোদা তাহাকেও হাসির ফাঁদে ধরিয়া ফেলিল। দাঁড় করাইয়া রোহিণীর দৌরাত্মের কথার পরিচয় দিল। আবার দুজনে হাসি চাহনি ফেরাফিরি করিয়া অভীষ্ট পথে গেল।
এইরূপ ক্ষীরোদা পথে রামের মা, শ্যামের মা, হারি তারি পারি যাহার দেখা পাইল তাহারই কাছে আপন মর্মপীড়ার পরিচয় দিয়া পরিশেষে সুস্থ শরীরে প্রফুল্ল হৃদয়ে বারুণীর স্ফটিক বাড়িরাশি মধ্যে অবগাহন করিল। এদিকে হরমণি রামের মা, শ্যামের মা, হারি তারি পারি যাহাকে যেখানে দেখিল তাহাকে সেইখানে ধরিয়া শুনাইয়া দিল যে রোহিণী হতভাগিনী মেজবাবুর বাগানে বেড়াইতে গিয়াছিল। ১ শূন্য ১০ হইল, ১০ শূন্য ১০০ হইল, ১০০ শূন্য সহস্র হইল। যে সূর্যের নবীন কিরণ তেজস্বী না হইতে হইতেই ক্ষীরি প্রথম ভ্রমরের সাক্ষাতে রোহিণীর কথা পাড়িয়াছিল, তাহার অস্তগমনের পূর্বেই গৃহে গৃহে ঘোষিত হইল যে রোহিণী গোবিন্দলালের অনুগৃহীতা। কেবল বাগানের কথা হইতে অপরিমেয় প্রণয়ের কথা, অপরিমেয় প্রণয়ের কথা হইতে অপরিমেয় অলঙ্কারের কথা। আর কত কথা উঠিল, তাহা আমি হে রটনা কৌশলময়ী কলঙ্ক কলঙ্ক কলিকণ্ঠা কুলকামিনীগণ, তাহা আমি অধম সত্যশাসিত পুরুষ লেখক আপনাদিগের কাছে সবিস্তারে বলিয়া বাড়াবাড়ি করিতে চাহি না। ক্রমে ভ্রমরের কাছে সংবাদ আসিতে লাগিল। প্রথমে বিনোদিনী আসিয়া বলিল, সত্যি কিলা? ভ্রমর একটু শুষ্ক মুখে ভাঙা ভাঙা বুকে বলিল, কি সত্য ঠাকুরজি? ঠাকুরঝি তখন ফুলধনুর মতো দুইখানি ভ্রু একটুখানি জড়সড় করিয়া অপাঙ্গে একটা বৈদ্যুতি প্রেরণ করিয়া ছেলেটিকে কোলে টানিয়া বসাইয়া বলিল, বলি রোহিণীর কথাটা। ভ্রমর বিনোদিনীকে কিছু না বলিতে পারিয়া তাহার ছেলেটিকে টানিয়া লইয়া কোনো বালিকাসুলভ কৌশলে তাহাকে কাঁদাইল। বিনোদিনী বালককে স্তন্যপান করাইতে করাইতে স্বস্থানে চলিয়া গেল। বিনোদিনীর পর সুরধনী আসিয়া বলিলেন, বলি মেজবউ, বলেছিলুম মেজবাবুকে ওষুধ করো। তুমি হাজার হোক গৌরবর্ণ নও, পুরুষ মানুষের মন তো কেবল কথায় পাওয়া যায় না, একটু রূপগুণ চাই। তা ভাই রোহিণীর কি আক্কেল কে জানে? ভ্রমর বলিল, রোহিণীর আবার আক্কেল কি? সুরধুনী কপালে করাঘাত করিয়া বলিল, পোড়া কপাল, এত লোক শুনিয়াছে, কেবল তুই শুনিস নাই? মেজবাবু যে রোহিণীকে ৭,০০০ টাকার গহনা দিয়াছে। ভ্রমর হাড়ে হাড়ে জ্বলিয়া মনে মনে সুরধুনীকে যমের হাতে সমর্পণ করিল। প্রকাশ্যে একটা পুত্তলের মুন্ডু মোচড় দিয়া ভাঙিয়া সুরধনীকে বলিল, তা আমি জানি, খাতা দেখিয়াছি, তোর নামে ১৪,০০০ টাকার গহনা লেখা আছে। বিনোদিনী সুরধুনীর পর রামী, বামী, শ্যামী, কামিনী, রমণী, শারদা, প্রমোদা, সুখদা, বরদা, কমলা, বিভলা, শীতলা, নির্মলা, মাধু, নিধু, বিধু, তরিণী, নিস্তারিণী, দীনতারিণী, ভবতারিণী, সুরবালা, গিরিবালা, বজ্রবালা, শৈলবালা প্রভৃতি অনেকে আসিয়া একে একে দুয়ে দুয়ে তিনে তিনে দুঃখিনী বিরহকাতর বালিকাকে জানাইল যে তোমার স্বামী রোহিণীর প্রণয়াসক্ত। কেহ যুবতী, কেহ প্রৌঢ়া, কেহ বর্ষীয়সী, কেহ বা বালিকা, সকলেই আসিয়া ভ্রমরকে বলিল, আশ্চর্য কি, মেজবাবুর রূপ দেখে কে না ভোলে? রোহিণীর রূপ দেখে তিনিই না ভুলিবেন কেন? কেহ আদর করিয়া, কেহ চিরাইয়া, কেহ রসে, কেহ রাগে, কেহ সুখে, কেহ দুঃখে, কেহ হেসে, কেহ কেঁদে ভ্রমরকে জানাইল যে ভ্রমর, তোমার কপাল ভাঙিয়াছে। গ্রামের মধ্যে ভ্রমর সুখী ছিল। তাহার সুখ দেখিয়া সকলেই হিংসায় মরিত। কালো কুৎসিতের এত সুখ, অনন্ত ঐশ্বর্য, দেবী দুর্লভ স্বামী, লোকে কলঙ্কশূন্য যশ, অপরাজিতাতে পদ্মের আদর, আবার তার উপর মল্লিকার সৌরভ, গ্রামের লোকের এত সহিত না। তাই পালে পালে দলে দলে কেহ ছেলে কোলে করিয়া, কেহ ভগিনী সঙ্গে করিয়া, কেহ করবী বাঁধিয়া, কেহ করবী বাঁধিতে বাঁধিতে কেহ এলোচুলে সংবাদ দিতে আসিলেন, ভ্রমর, তোমার সুখ গিয়াছে। কাহারও মনে হইল না যে ভ্রমর পতি বিরহ বিধুরা, নিতান্ত দোষশূন্যা দুঃখিনী বালিকা। ভ্রমরা সহ্য করিতে না পারিয়া দ্বার রুদ্ধ করিয়া হর্মতলে শয়ন করিয়া ধূল্যবলণ্ঠিত হইয়া কাঁদিতে লাগিল। মনে মনে বলিল, হে সন্দেহভঞ্জন, হে প্রাণাধিক, তুমিই আমার সন্দেহ, তুমিই আমার বিশ্বাস। আজ কাহাকে জিজ্ঞাসা করিব, আমার কি সন্দেহ হয়? কিন্তু সকলেই বলিতেছে, সত্য না হইলে সকলে বলিবে কেন? তুমি এখানে নাই, আজি আমার সন্দেহ ভঞ্জন কে করিবে? আমার সন্দেহ ভঞ্জন হইল না, তবে মরি না কেন? এই সন্দেহ লইয়া কি বাঁচা যায়? আমি মরি না কেন? ফিরিয়া আসিয়া প্রাণেশ্বর, আমায় গালি দিও না যে ভোমরা আমায় না বলিয়া মরিয়াছে। এখন ভ্রমরেরও যে জ্বালা, রোহিণীরও সেই জ্বালা। কথা যদি রটিল, রোহিণীর কানেই বা না উঠিবে কেন? রোহিণী শুনিল গ্রামে রাষ্ট্র যে
গোবিন্দলাল তাহার গোলাম, ৭,০০০ টাকার অলঙ্কার দিয়াছে। কথা যে কোথা হইতে রটিল তাহা রোহিণী শুনে নাই, কে রটাইল তাহার কোনো তদন্ত করে নাই। একেবারে সিদ্ধান্ত করিল যে তবে ভ্রমর রটাইয়াছে, নহিলে এত গায়ের জ্বালা কার। রোহিণী ভাবিল, ভ্রমর আমাকে বড় জ্বালাইল, সেদিন চোর অপবাদ, আজ আবার এই অপবাদ, এদেশে আর আমি থাকিব না, কিন্তু যাইবার আগে একবার ভ্রমরকে হাড়ে হাড়ে জ্বালাইয়া যাইব। রোহিণী না পারে এমন কাজ নাই, ইহা তাহার পূর্ব পরিচয় জানা গিয়াছে। রোহিণী কোন প্রতিবাসিনীর নিকট হইতে একখানি বানারসী শাড়ি ও ১ সুট গিল্টির গহনা চাহিয়া আনিল। সন্ধ্যা হইলে সেইগুলি পুটুলি বাঁধিয়া সঙ্গে লইয়া রাগদিগের অন্তঃপুরে প্রবেশ করিল। যথায় ভ্রমর একাকিনী মৃৎশয্যায় শয়ন করিয়া এক একবার কাঁদিতেছে, এক একবার চক্ষের জল মুছিয়া কড়িপানে চাহিয়া ভাবিতেছে। তথায় রোহিণী গিয়া পুটুলি রাখিয়া উপবেশন করিল। ভ্রমর বিস্মিত হইল। রোহিণীকে দেখিয়া বিষের জ্বালায় তাহার সর্বাঙ্গ জ্বলিয়া গেল। সহিতে না পারিয়া ভ্রমর বলিল, আজ রাত্রে কি আমার ঘরে সেই অভিপ্রায়ে আসিয়াছ নাকি? রোহিণী মনে মনে বলিল যে, তোমার মুণ্ডুপাত করিতে আসিয়াছি। প্রকাশ্যে বলিল, এখন আর আমার চুরির প্রয়োজন নাই, আমি আর টাকার কাঙাল নহি। মেজবাবুর অনুগ্রহে আমার আর খাইবার পরিবার দুঃখ নাই, তবে লোকে যতটা বলে ততটা নহে। ভ্রমর বলিল, তুমি এখান হইতে দূর হও। রোহিণী সে কথা কানে না তুলিয়া বলিতে লাগিল, লোকে যতটা বলে ততটা নহে। লোকে বলে আমি ৭,০০০ টাকার গহনা পাইয়াছি, মোট ৩,০০০ টাকার গহনা আর এই শাড়িখানি পাইয়াছি, তাই তোমায় দেখাইতে আসিয়াছি। ৭,০০০ টাকা লোকে বলে কেন? এই বলিয়া রোহিণী পুটুলি খুলিয়া বানারসী শাড়ি ও গিল্টির গহনা ভ্রমরকে দেখাইল। ভ্রমর লাথি মারিয়া অলঙ্কারগুলি চারিদিকে ছড়াইয়া দিল। রোহিণী বলিল, সোনায় পা দিতে নাই। এই বলিয়া রোহিণী নিঃশব্দে গিল্টির অলঙ্কারগুলি একে একে কুড়াইয়া আবার পুটুলি বাঁধিল। পুটুলি বাঁধিয়া নিঃশব্দে সেখান হইতে বাহির হইয়া গেল। আমাদের বড় দুঃখ রহিল। ভ্রমর ক্ষীরোদাকে পিটিয়া দিয়াছিল, কিন্তু রোহিণীকে একটি কিলো মারিল না। এই আমাদের আন্তরিক দুঃখ। আমাদের পাঠিকারা উপস্থিত থাকিলে রোহিণীকে যে সহস্তে প্রহার করিতেন, তদ্বিষয়ে আমাদিগের কোনো সংশয় নাই। স্ত্রীলোকের গায়ে হাত তুলিতে নাই, এ কথা মানি, কিন্তু রাক্ষসী বা পিশাচীর গায়ে যে হাত তুলিতে নাই, এ কথা তত মানি না। তবে ভ্রমর যে রোহিণীকে কেন মারিল না, তাহা বুঝাইতে পারি। ভ্রমর ক্ষীরোদাকে ভালোবাসিত, সেই জন্য তাহাকে মারপিট করিয়াছিল। রোহিণীকে ভালোবাসিত না, এই জন্য হাত উঠিল না। ছেলে ছেলে ঝগড়া করিলে জননী আপনার ছেলেটিকে মারে, পরের ছেলেটিকে মারে না। শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কৃষ্ণকান্তের উইল। পড়ছিলাম এর ৩য় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।